एवरीवन আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। আজকে আপনাদের সবাইকে এক্সট্রা করে ওয়েলকাম করতেছি আমাদের জামাইয়ের জন্মদিন উপলক্ষে। সবাই তাকে অবশ্যই মানে উইশ করবেন হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার গিফট কোথায়? কিসের গিফট? গিফট আপনাকে দিয়ে দিলাম গাইস। আপনারা সবাই আমাদের চ্যানেলে গিয়ে ব্লগটা দেখে আসবেন। 2 দিন আগে আপলোড দিছি 2 লক্ষ টাকার গিফট করলাম 203 মিলে জামাইকে। ওই ব্লগটা অবশ্যই দেখে আসবেন। আসছে এখন আবার গিফট। 2 দিন আগে গিফট করছো, আজকে জন্মদিন। আজকে জন্মদিনের গিফট আগেই করে নাকি? জন্মদিনের গিফট আরো 2 দিন পরে পাবেন। আমরা 200 দিনে বুঝতেই তো পারতেছেন এটা হাতে না গাইস। আমার দুই বউ আসলে জন্মদিনের গিফট আগেই দিয়ে দিয়েছে 50,000 টাকা। আপনাদের সামনে ক্যাশই দিয়েছে ভিডিওতে। যাই হোক, যারা ব্লগটা দেখেন না গিফটের ব্লগটা দেখে আসবেন। আবার গতকাল একটা ব্লগ গেল যে আমার ছোট বউকে জিনে ধরছে। এগুলো হচ্ছে গিয়ে আমি কি বলবো, ওর কালকে রাতে পর্যন্ত এই ধরনের আমার কাছে তো নাটকই লাগে গাইস। আমি জানি না জিনে ধরছে ও কি কি সিমটম বলছে। আগের ব্লগটা আপনারা দেখলেই বুঝবেন যে আমি আমার বার্থডে ব্লগ আজকে আমি একটু বলে নেই। আমার কাছে এটা বিশ্বাস হয় না। ওই ভিডিওতে এই কথা বলছে, আমিও বিশ্বাস করি না, আম্মুও বিশ্বাস করে না। কিন্তু ওরা দুজন ভয়ে শেষ। ঘুমের টাইমে কি না কি হয়, কি চেপে আমি কালকে রাতে পুরো ঘুমের মধ্যে হুট করে আমার ঘুম ভেঙে গেছে। আর কি জানি আমি নড়তে চড়তে পারতেছি না। কি ও একদম পুরো প্যারালাইসিসের মতো হয়ে যায় ঘুমের মাঝখানে। তো ওরা নাকি এটা জিনে ধরছে, বোবা জিন নাকি। অনেকে কমেন্ট করছে আগের ব্লগেদের মানুষজনের কমেন্ট দেখে গেছে। এবার আমার ভয় লাগতেছে। ওরটা তো আমার কাছে নাটক মনে হয়েছে। কি করে সামনে দেখে আপনাদের কিন্তু মানুষজনের কমেন্ট দেখে না আমার সত্যি। আমি তো সামনে দেখি না, ও দেখি নরমালি শুয়ে রয়েছে কিন্তু ঘুম থেকে উঠে আমি হাত পা নাড়াতে পারতেছি না, এটা সেটা। যাই হোক, এরপর আমাকে লাথি দিয়ে খাটতে খাওয়া দিয়েছে। চুপ করেন, বার্থডে ব্লগ শুরু করি। আচ্ছা হ্যাঁ গাইস, এক্সট্রা কেওয়াস হয়ে যেতেছে, খইচে হয়ে যাচ্ছে। বার্থডে ব্লগ শুরু করি। এই যে গাইস কেকটা দেখাই আপনাদেরকে। সরি গাইস, আমরা আগারগাঁও তালতলা থেকে সেই ভাইরাল কেক এনে দিতে পারিনি জামাইকে। এস বার্থডে কেক এভাবে হয়তো আপনারা বুঝবেন না। আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিব। বার্থডে কেকটা নিয়ে আসছে। আর সুন্দর হয়েছে না কেকটা অনেক? কিন্তু গাইস আমি এই কেক খেতে চাই না। এমন ভাবে জিজ্ঞাসা করতেছো মনে হচ্ছে তুমি বানাইছো। আমরা তো বানাবো, এখন আমরা এটা পছন্দ করি। গাইস আমি এই কেক খেতে চাই না। দুই বউ বানিয়ে দিবে, তারপর কেক খাবো। কারণ দুই বউকে কেক বানানোর সবকিছু এনে দিয়েছে। একটা একটা করে দেখাও। এই যে প্রথমেই দেখাই এটা দিয়ে ওরা মেকআপ করবে বার্থডে ব্লগে, তাই না? কই বার্থডে ব্লগে তো চলে আসছে কিছু। গাইস এটা কিন্তু একদম নরমাল সাদামাটা বার্থডে ব্লগ। মেইন ব্লগটা হবে ওরা যখন নিজ হাতে কেক বানাবে, ঘরটা সাজাবো, তখন সুন্দর করে আরেকটা ব্লগ করব। এটা ধরে না কি হইছে। আমার এসবের কথা শুনলে ভয় লাগে। মজা করার সময় মজা করি, এরপরে যে রুম এমন নোংরা হয় ওইগুলো ঠিক করতে করতে শেষ হয়ে যায়। কারণে আমি আর এখন এসব নেক্সট ব্লগের ক্যাপশন হবে কি, এই যে দুই বউ নিজ হাতে জামাই জন্মদিনে কেক বানালো, ওইটা আমরা মজা করবো আজকে একদম তাড়াহুড়ার মধ্যে। মাত্র জিনিসপত্র কিনে নিয়ে আসছি, কেকটা কিনে নিয়ে আসছি। আর বাচ্চারা তো এইসব কেক দেখে পাগল হয়ে গেছে। পাগল। বাবা খাবা? হ্যাঁ দেখছেন এতক্ষণ তো। এখন যাও ক্যামেরার সামনে একটু ভদ্র হয়ে আছে। আমার ছেলে আবার এইসব ভালো বুঝে, কিন্তু এতক্ষণ অনেক কান্নাকাটি করছে। আর কেকটা তাই আর কি, এইসব কেক নিয়ে অনেক জাঁকজমকপূর্ণভাবে ব্লগ করা বাচ্চার দিনের সম্ভব না, যেহেতু আমাদের বাচ্চাদের রাখারও কেউ নাই। আর যখন ঘরে কেক বানাবে তো বেশি পরিমাণে বানানো যাবে। বাচ্চাদেরকে আগে ঠান্ডা করে তারপর আমরা সুন্দরভাবে ব্লগটা করব। নেক্সট ব্লগটা গাইস ওরা কেক বানাবে, তখন আমরা হইচই করতে পারবো। আজকে শুধু কেক কাটবো, একদম সাদামাটা একটা ব্লগ। আপনারা কিছু মনে করবেন না। আর এটা কি, এই যে ক্রিম সবকিছু এনে দিছি। ক্রিম, হুইপিং, কোকোয়া পাউডার, মানে যা যা লাগে একবারে পুরোটাই তুলেন। যা যা লাগে গাইস কেক বানানোর জন্য সবকিছু এনে দিয়েছি। আমি এটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড। জানো শর্টসের ভিতর কি শর্টসে কি বলছিলে গাইস? শর্টস গুলো দেখবেন, অনেক সুন্দর সুন্দর। এটা ফানি ভিডিও গাইস, আপনারা বুঝেন, ও বুঝেন না। দেখছেন শর্টসে বলছে আর দুইটা বিয়ের কথা। আর একটা হচ্ছে কি, এই যে বেলুন একটু পরে ফাটানো হবে। বেলুন ফাটানো নিয়ে যে আজকে ছোট বউ কি ভয় পাইছে রাস্তার মাঝে। শর্টস গুলো দেখবেন, অনেক সুন্দর হয়েছে। আর আশেপাশে সব বাচ্চারা না হাসতেছিল আর দেখাইতেছিল এইভাবে পড়ে গেছে, এইভাবে পড়ে গেছে। হ্যাঁ আশেপাশের আন্টিরাও এসে দিছে, সবাই, আমার আব্বু এসে দিছে, অনেক মজা পাইছে। শর্টসটা আপনারা সবাই দেখবেন। আর যাই হোক, এখন তো কেকটা কাটা যাক। কিন্তু একটা মানে আমি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। এতদিন হচ্ছে পাবলিক প্লেসে না মানে ব্লগ করা আমার কাছে অনেক লজ্জা লাগছে। কেমন একটা জানি লাগতো, আর কেমন কমফোর্টেবল, ঘামে ভিজে যাচ্ছে। হ্যাঁ আনকমফোর্টেবল লাগতো। কিন্তু আজকে না বানানোর পর আমি এত মজা পাইছি। বাচ্চারা পিছন থেকে লাফালাফি করতেছিল, হাসতেছিল, বলতেছিল এইভাবে করছে। আর একটু পরে পরে সেটা আমাকে উকি মেরে দেখতেছিল, যেটা আমার খুব মজা লাগছে। আর আমি এই জিনিসটার মধ্যে কেক বানানোর জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড গাইস। ছোট ছোট কাপ কেক বানাবো, সেটা খাবো।
আর এই যে এদিকে ক্রিম নেওয়ার মতো জিনিস আছে, মানে সবকিছু এনে দিছে। 2 প্রকারের বেকিং পাউডার, কালার, ভ্যানিলা এসেন্স, তারপরে এগুলার কাজ কি আমি জানি না, এত প্রফেশনাল না। আচ্ছা যাই হোক, এবার কেকটা কাটি গাইস, আমি ঘেমে যাচ্ছি। কিন্তু আমি এগুলা দেওয়ার আগে না আমি খেয়ে ফেলবো। এখন ঠান্ডা হতে গেলে আরো সময় চলে যাবে। আচ্ছা তাড়াতাড়ি করো, নাকি এটা পানি পড়ছে, খেয়ে আমলে তো সব জায়গায় ভিজে যেত। আচ্ছা যা হইছে হইছে। আপনি যে কোনো বাচ্চাদের মতন মুখ ধোন, যে পাবলিকের সামনে আর বললেন না প্লিজ। আচ্ছা নাও কেকটা কেটে ফেলি। গাইস কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই কেকটা আমরা 200 দিন নিজের হাতে বানিয়েছি। একদম মিথ্যা কথা গাইস, দেখলি বুঝে যেটা কিনে এনেছি ওরা বানাবে। ওই ব্লগটা গাইস সুন্দর করবো, বেলুন টেলুন দিয়ে রুমটা সাজাবো। আজকে একদম সাদা মাটা ব্লগ, কেউ আবার কমপ্লেন করবেন না এটা নিয়ে। যাই হোক, কেকটা ছুরি কোথায়? এই যে সাইডে চোখই দেখি না, 2 বার যন্ত্রণায় চোখ মাথা সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা খুলে হইছে। এটা খুলতে হবে। কি বলে সহ খেয়ে ফেলেন। এতদিন এত কেক খেয়ে এই কথা বললে কি মানা যায়? আমাদের ঘরে সবচেয়ে বেশি কেক পছন্দ করে আপনাদের ভাইয়া, আপনাদের ভাইয়া, তারপরে আমার সতীন, তারপরে হচ্ছে আমাতুর, তারপরে আব্দুল, সবার লাস্টে আমি। আমি কোনোদিন খাই না, কোনোদিন অল্প একটু এটা খাই। সত্যি কথা গাইস, আসলে ও কেক পছন্দ করে না। তারপর বড় বউ ইদানিং খেতে পারে না ডায়েট করার কারণে। আর বাচ্চারা এখন মাশাআল্লাহ অনেক পছন্দ করে কেক। বাচ্চাদের জন্য মূলত এই যে আমরা এত কিছু নিয়ে আসছি, যাতে ঘরে সবসময় বানিয়ে দেওয়া যায়, সবসময় তো বাইরে থেকে কিনে আনা পসিবল হয় না। আচ্ছা যাই হোক, তুমি বেলুন ফাটাও, আমি দিদি কেক কাটি, ঠিক আছে? আমি না বেলুন ফাটাতে পারি না। আজান দিচ্ছে। গাইস আজান দিচ্ছিল, তাই কেকটা রেখে দিয়েছিলাম, একটু পরে কাটবো। এই সময়ের মধ্যে বাচ্চারা কি করছে দেখেন। এই অপরাধী আসামি, মুখ দেখাও। দেখছেন মুখটা ওই দিকে করে রাখে। দেখতে চাই মুখটা দেখাও, হাতটা সরো। দেখছেন গাইস কেক খেয়ে কি করছে? আমাদের রহমানকে দেখাও। আমাদের তো একটা ইয়ে করে না। হালকা খাইছে, আব্দুর রহমান একদম হামলে পড়ছে। তাই আপনাদেরকে এই পাঁচটা পুরা দেখাই, বাবার মতো কেক দেখে আর হুঁশ নেই। আপনাদেরকে ওই পাঁচটা দেখাই না, একদম নষ্ট করে ফেলছে। যাই হোক, সবাই হ্যাপি বার্থডে বলো, এটাও শিখিয়ে দিতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। তখন এর মধ্যে একটা ভয় পেয়েছে আমাদের জামাই। তখন আমি অত ভয় পাইনি, এবার ভয় পেয়ে গেছি। তখন তো তুমি ভয় পাইছো, তুমি রাস্তায় ভিতরে গাইস। শর্টটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমি না বেলুন ফাটাইতেই পারি না, না অন্যরা ফাটাইলেও অনেক বেশি ভয় পাই। এবার হচ্ছে গিয়ে না তুমি ধরো না, এখন পরে সমস্যা। এখন গ্যাস কাকে খাওয়াবো? কমেন্ট করেন আপনারা, বড় বউকে আগে খাওয়াবো না ছোট বউকে আগে খাওয়াবো? আগে বড় তারপর ছোট, এটাই সবাই কমেন্ট করবে, এটাই করেন। টু ইউ। আমাদেরও বলছে। আচ্ছা গাইস, আমি কাউকে খাইয়ে দিলাম না, এভাবে রাখলাম, দুজন একসাথে খাও। আসো এই যে গাইস, এভাবেই 2 বউয়ের মাঝে সমান অধিকার রক্ষা করতে হয়। বললাম তো আগে বড় তারপর ছোট, আমার তো কোনো সমস্যা নেই। না থাক, আসো। না একসাথে খাবো। একসাথে কেমনে খাবো? এটা কেমনে ধরছেন? যেভাবে ধরছি। না দেখেন হাতে এটা কি হইলো?